কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এ নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা। বিএনপির মহাসচিব মনে করেন অব্যাহতভাবে ভুল রাজনীতি আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। জামায়াতের দাবি দলটি নির্বাচনে আসুক, সেটা এখন আর কেউ চায় না। আর এনসিপি বলছে লীগ সমর্থকদের অন্য দল বেছে নেওয়া উচিত। একজন বিশ্লেষক ধারণা দিলেন আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই কম। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন মিরাজ সুমন। বছরখানেক আগেও এই পার্টি অফিস গমগম করত কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের পদচারণায়। এখন শুধুই শুনশান নীরবতা। মাঝে মাঝে ঝটিকা মিছিল করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগের কর্মীরা। সব ঠিক থাকলে 5 মাস পর নির্বাচন। তাহলে দলটির সামনে কি অপেক্ষা করছে? দলটি নিয়ে কি বা বলছে অন্যান্য দল? বলা চলে দলটির ভবিষ্যৎ তছনছ করে দেয় 2024-এর জুলাই আগস্ট। নিরীহ কোটা বিরোধী আন্দোলনকে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডার দিয়ে দমন করতে গিয়ে রাজনীতিকেই বিপদে ফেলেছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতা থেকে অনেকেই এখন দেশ ছাড়া। তাদের বিরুদ্ধে ঝুলছে হত্যা মামলার খড়গ। যাদের হাত ধরে জুলাই গণঅভ্যুত্থান, তারা কি ভাবছে আওয়ামী লীগ নিয়ে? ডাকসু ইলেকশনের মধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগকে বাদ দিয়েই কিন্তু একটা প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক নির্বাচন আসলে সম্ভব। গণহত্যা বা নিপীড়নের সাথে যারা জড়িত নয়, এরকম যারা সমর্থক রয়েছে, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে তাদেরকেও নতুন করে ভাবতে হবে। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্য থেকে বেছে নিতে হবে যারা বাংলাদেশকে পরিচালনা করতে যোগ্য, তাদেরকে ভোট দিতে হবে বা বেছে নিতে হবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিএনপি, জোর সম্ভাবনা আসছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পথে দলটি। নিজেদের প্রধান প্রতিপক্ষ নিয়ে কি বা ভাবছে বিএনপি? গেল 16 বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে ঘরছাড়া করে আওয়ামী লীগ। মামলা, নির্যাতন আর খুনেরও অভিযোগ রয়েছে বেশ। দলটি থেকে পাওয়া পরিসংখ্যান বলছে 1.5 দশকে 1,42,000 মামলায় 50,32,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করে হাসিনা সরকার। 2,429 নেতাকর্মীকে গুম খুনের অভিযোগ দেয়া হয়েছে ট্রাইব্যুনালে। সেই দলের অন্যতম শীর্ষ নেতা বলছেন আওয়ামী লীগের রাজনীতিটাই ভুলে ভরা। দেশে কিংবা বিদেশে একই কাজ করছে দলটি। আওয়ামী লীগ আপনার সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে একবার জন্মের পর থেকে। শাহেদ আলীকে পিটিএ মেরেছে, মৌলানা ভাসানীকে আপনার যে ফাউন্ডার অফ দ্য পার্টি তাকে আপনার পিটিএ মেরে বের করে দিয়েছে। কিন্তু এটাকে প্রতিরোধ করবে জনগণ, করেছে যেমন অতীতে, আবারও প্রতিরোধ করবে জনগণ। তখন দেখবেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। ওই জন্যই প্রথমেই বললাম আওয়ামী লীগ এত ভুল করছে। আবারও আওয়ামী লীগ ওই ভারতে বসে যে সমস্ত কথাবার্তা বলছে বা যে সমস্ত কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতি এখনো টাটকা। নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু জামাতের বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ তুলে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রকাশ্যে আসা জামাতও চায় না আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসুক। দলগতভাবেই সরকারের একটা সিদ্ধান্ত হয়ে গেছে। ইলেকশন কমিশন বলেছে যে কামিং ইলেকশনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না সরকারের সিদ্ধান্তের কারণে, এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীকটাও বাদ দেওয়া হয়েছে। এটা অফিসিয়ালি ইলেকশন কমিশন ঘোষণা করেছে। ফলে দলগত ইলেকশনে তো কোনো সুযোগ অন্তত এই ইলেকশনে জনগণও চায় না। 1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচনগুলোতে সর্বনিম্ন 31% থেকে 48% ভোট পায় আওয়ামী লীগ। এই পরিসংখ্যান কি ফেরার পথ দেখাবে দলটিকে? যারা আওয়ামী লীগকে সরাসরি সমর্থন করে তাদের মেমোরিতে আওয়ামী লীগ এখনো আবেগ, একটা বড় আবেগের বিষয় হিসেবে কাজ করে। কিন্তু যদি এই আবেগটা একটা প্রজন্ম পিছিয়ে যায়, আওয়ামী লীগের পক্ষে ফিরে আসাটা ডিফিকাল্ট হবে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে হলে কোথায় তার ভুল প্রান্তে তাকে স্বীকার করতে হবে যে আমার ভুল হয়েছে। সম্প্রতি জুলাই আন্দোলনের অপরাধ খুঁজতে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অদূর ভবিষ্যতে এখানেই আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে বলে ধারণা করা যায়। রাশেদ আনিস, ৭১, ঢাকা।